হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ছোটদের ভালোবাসা বড়দের প্রণাম নিয়ে আমি আমার ব্লগটি চালু করলাম। এই দেখো বটি নিয়ে শশা কাটতে বসে পড়েছি। কি বানাবো বলো তো? আজকে একটু বানাবো চুরমুট। একটু খুব চুরমুট খেতে ইচ্ছা হলো, তাই বাইরে একটা চুরমুটের দাম হচ্ছে 20 টাকা। তাই ভাবলাম বাড়িতেই একটু বানিয়ে ফেলি চুরমুট। তাই শশা নিয়ে বসে পড়েছি, শশাটা কেটে ফেলি, টমেটোটাও কেটে ফেলি, তারপরে চুরমুটটা বানিয়ে। শসাটা তো বন্ধুরা কাটা হয়ে গেল আর টমেটোটাও কাটা হয়ে গেল। তাহলে চুরমুটটা এবার বানাবো। তাহলে চলো কী কী দিয়ে চুরমুট বানাবো তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা ভিডিওটা দেখতে থাকো। তোমরা কিন্তু ভিডিওটা ভালো লাগলে তাহলে সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, শেয়ার করো। তোমরা কিন্তু ভিডিওটা দেখো আর প্লিজ 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 আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। তাহলে চলো কী দিয়ে চুরমুট বানাই তোমাদেরকে দেখাই। এই দেখো বন্ধুরা, এগুলো হচ্ছে ফুচকাগুলোকে গুঁড়ো করে নিয়েছি। প্রথমে ফুচকাগুলোকে গুঁড়ো করে নিয়েছি। আর এই যে কাঁচা ছোলা ভিজিয়ে রেখেছি, কাঁচা ছোলাগুলো অঙ্কুর বেরিয়ে গেছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। কাঁচা ছোলাগুলো অঙ্কুর বেরিয়ে গেছে। আর এখানে নিয়ে নিয়েছি এই দেখো টমেটোগুলো কুচু কুচু করে নিয়েছি। আর এখানে নিয়েছি পেঁয়াজগুলো আমি ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি শসা, এক বাটি ছোটো কাঁচের বাটির শসাগুলোও কুচিয়ে নিয়েছি। আর এখানে আলুটা সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে আলুটাও কুচি কুচি করে নিয়েছি। এটা হচ্ছে মশলা, জিরে ধনে, এটার বিট নুন আর গুঁড়ো লঙ্কা নিয়েছি। আর সাথে নিয়েছি টক জলটা তেঁতুল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এবার তেঁতুলটা ভিজিয়ে রেখেছি দিয়ে এটা কাই মতো হয়ে গেছে। তাহলে বন্ধুরা কি কি নিয়েছি এগুলো দিয়েই আমি চুরমুট বানাবো। কি কি নিয়েছি তোমাদেরকে তো দেখালাম। তাহলে চলো এবার চুরমুটটা আমি বানিয়ে ফেলি আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। এই দেখো বন্ধুরা, এটা সেই ফুচকাগুলো আমি গুঁড়ো করে নিয়েছি। তাহলে ফুচকাটা নিয়ে নিলাম, তার সাথে আমি আলুটা পুরো দিয়ে দিলাম। ওই ফুচকা নিয়েছি তার মধ্যে আলুটা পুরো ঢেলে দিলাম। তারপরে কী নিলাম বন্ধুরা, পেঁয়াজটা নিয়ে নিলাম, পেঁয়াজটাও পুরো দিয়ে দিলাম, পেঁয়াজটার মধ্যে পুরো দিয়ে দিলাম। তারপরে পেঁয়াজটা দেওয়ার পরে একটু মাখিয়ে নেবো আলুগুলো ভালো করে। তারপরে নিয়ে নিলাম শশাটাও ওর মধ্যে চামচে করে একটু একটু করে পুরোটাই ঢেলে দিলাম একসাথে। সবটা আমি ওর মধ্যে ঢেলে দিলাম। শসাটা তো দিয়ে দিলাম বন্ধুরা। তারপর টমেটোটা কুচি কুচি করে রেখেছিলাম, টমেটোটাও তার মধ্যে দিয়ে দেব। এই দেখো বন্ধুরা, টমেটোটা হাতে নিয়ে নিয়েছি। এবার শসার ওপর আমি টমেটোটা দিয়ে দেবো। তাহলে টমেটোটা চামচে করে আমি থালাতে দিয়ে দিলাম। তাহলে এবার চুরমুটটা, এই দেখো বন্ধুরা, টমেটোটা দিয়ে একসাথে মিশিয়ে নিলাম। তারপরে আমি যেই ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম, অঙ্কুর বেরিয়ে গেছে, অঙ্কুর দেওয়া ছোলা খেতে খুব ভালো লাগে, তাই জন্য অঙ্কুর দেওয়া ছোলাটাও আমি ওর মধ্যে মিশিয়ে দিলাম। তারপরে আমি একটু ভালোভাবে মিশিয়ে নিলাম। এটা হচ্ছে ধনে আর জিরে ভেজে গুঁড়ো করে রেখেছি, সেই মশলাটাও আমি দিয়ে দিলাম। মশলাটা পুরোও দিয়ে দিতে হবে পরিমাণ মতো, পুরোটাই দিয়ে দিলাম, কারণ মশলাটা পুরোটা না দিলে খেতে ভালো লাগবে না। তাই মশলাটা দিয়ে দেওয়ার পর একটু আমি লঙ্কার গুঁড়ো আর বিট নুন রেখেছিলাম, লঙ্কার গুঁড়োটাও দিয়ে দিলাম, কারণ লঙ্কার গুঁড়োটা বেশি ঝাল না হলে খেতে ভালো লাগে না, তাই লঙ্কার গুঁড়োটাও আর একটু দিয়ে দিলাম। তারপরে এইটা দেখো বন্ধুরা, এটা হচ্ছে তেঁতুলটা আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেই তেঁতুলটা কাই করে নিয়েছি। এবার হাতে করে চিপিয়ে নিলাম, কারণ দানাগুলো দিলে তো মুখে পড়বে, তাই দানাগুলো বের করে নিলাম। তারপর তেঁতুলটা বাটির মধ্যে ছিল, সেটাও আমি ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার হাতে করে ভালো করে মিশিয়ে নেবো। চামচ দিয়ে মিশালে হবে না, কারণ হাতে করে মিশালে জিনিসটা ভালোভাবে মিশবে। তার জন্য ভালোভাবে সুন্দর করে মেখে নিলাম বন্ধুরা। মেখে নিচ্ছি। আমার তো মাখতে মাখতেই জিভে জল এসে গেছে, কারণ খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। একটা জিরে ধনে গুঁড়োর মশলার গন্ধটা খুব সুন্দর লাগে। তাই একা খাবো না, সবাই মিলে খাবো। তাই চলো বন্ধুরা, আমরা চুরমুটটা খেয়ে নিই। আর তোমরা আমার চ্যানেলটাতে প্লিজ 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 সাবস্ক্রাইব করো। আমার ভিডিওটা যদি ভালো লাগে তোমরা দেখো, আবার পরের ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। তাহলে বন্ধুরা, একটুখানি খেয়ে দেখলাম, চটপটটা খুব সুন্দর হয়েছে, বিশ্বাস করো, খেতে খুব সুন্দর হয়েছে, দারুণ। তাই আর কিছু বললাম না, রাখলাম। আমি আবার পরের ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। ধন্যবাদ।